ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। বাবারে, তোমরা যারা ইউটিউবার আছো, তোমাদেরকে আমি, যারা আমার বড় তোমাদেরকে অনুরোধ, যারা আমার ছোট তোমাদেরকে নির্দেশ, ভালো জিনিসগুলোই তোমরা করবা। এই আমার বাৎসরিক মাহফিলে এক বেয়াদব কোরআন শরীফ আর কিতাব আমি চেয়ারে বসতে হইছে, কত বড় বেয়াদব! চেয়ারে বসছি আমি, হঠাৎ করে কিতাব আইনা বালিশের উপর রাখছে। 1 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে হয়তো আমি বলেছি তাড়াতাড়ি উঁচা জিনিস আনো, টেবিল নিয়ে আসো মসজিদ থেকে, কিতাব উপরে রাখতে হবে। কত বড় বাটপার, কত বড় সিটার! আমি যে টেবিলে নিয়ে 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে কিতাব উপরে রাখলাম, ওইটা ছাড়ে নাই। ছাড়ছে যে আমার যে 2 সেকেন্ড কিতাব ওরা না বুঝা নিচে রাখছে, সাথে সাথে কিতাব উপরে উঠানোটা ছাড়ে নাই, নিচে উঠানোটা ছাইরা কয় ওরুল্লাহ সাহেব কেমন আশেক রাসূল, কিতাব তার নিচে আর উনি উপরে। কত বড় বাটপার! এই জন্য বাবা, তোমাদের জন্য দোয়া করি। তোমরা আমাদের সুন্নি কথাগুলি ছাড়তেছো, তোমরা ভালো, অবশ্যই হয়তো মুনাফিক সে, তবে সে আমার লাইনের নাই, তা 100%। সে 100% একটা মুনাফিক, ঠিক কি না? কত বড় বাটপার যে আমার কিতাবটা ওরা না বুঝে আমার ছেলেরা রাখছে। 10 সেকেন্ড, 10 মিনিট না, 10 সেকেন্ডের মধ্যে টেবিল আসলো, টেবিল আইসা কিতাবটা রাখলো, ওইটা ছাড়ে নাই। ছাড়ছে হইলো ওই যে 1-2 সেকেন্ড নিচে ছিল কিতাব, সেইটা ছাড়ছে, ওইটা ছাই রাখে। মানে আমি তো বুঝি, একবারটা ফতুয়া দিছে আমার মতো ছোটখাটো আলেম, ফতুয়া দিছে খালারে বিয়া করা যায়, নাউজুবিল্লাহ কর। কোরআন এবং হাদিস ইজমা কিয়াস, এটার মধ্যে খালারে বিয়া করা কোনোভাবেই খালা আর মা সমান কথা, ঠিক কিনা? ফুফু আম্মা, খালা আম্মা, মায়ের, এরপরে দাদি, নানি, এইভাবে 14 জনকে বিবাহ করা যায় না, হারাম। কিন্তু এই বেড়ায় তো ফতুয়া দিয়া লাইছে খালারে বিয়া করা যায়, নাউজুবিল্লাহ। কথা বলার পরে এইরকম ধামসারের এই প্যান্ডেলের মতো বড় একটা প্যান্ডেল সাজায়া মোটামুটি একটা বহস মানাজারা হবে, খালারে বিয়া করা যায়, এটা কোরআনের কোন আয়াত, হাদিসের কোন হাদিস, এটা ফিকহের কিতাবে কোন কিতাবে লেখা, এটা তোমার জবাব দিতে হবে, নাইলে আজকে এখানে একটা রক্তারক্ত হয়ে যাবো গা। পাগলায় কয়, দেখেন, কয় কি দেখবো? সত্য কথা, দলিল কই আছে খালারে বিয়া করা যায়? দলিল কই? কয় দলিল তো নাই, আমিও জানি। কইলিকা কইছি এই জন্য, ওলুল্লাহ সাবরে সারা বাংলার মানুষ চিনে, তাহিরি সাবরে সারা বাংলার মানুষ চিনে, আলাউদ্দিন জিহাদি রে, হাসান আল আজহারি রে সারা বিশ্বের মানুষ চিনে, নাম জানে। আমি মোটামুটি ভালো লেখাপড়া করছি, আমারে চিনে না, এই জন্য একটা ভেজাল লাগাইয়া দিলাম। এই ভেজাল লাগাইয়া আজকে এই যে সবাই আমারে চিনলো, আসলে আমার উদ্দেশ্য ছিল একটা ভেজাল লাগাইয়া দিই, ভেজাল লাগাইয়া, কারণ এদের মতো লোকের বিরুদ্ধে কথা কইলে তাইলে আমি পরিচিতটা বেশি হইতে পারবো। এমন একটা সময় তো গেছেই বাংলার জমিনে, আহা, আফসোসের কথা শুনলে আপনাদেরও আফসোস লাগবে। আমার বিরুদ্ধে কাফেরের ফতোয়া দিল এক ছোট মানুষ, এখনো সে ছোট, এখনো সে বড় হয়নি, এখনো সে ছোট, বিজয়নগরের এক হুজুর, নাম বললাম না, নাম বললে চিনবে, আপনাকে কসবা পর্যন্ত হ্যান্ডবিল পাঠাইছে। তা আমি চিন্তা করলাম কারণটা কি, কারণটা কি, কারণটা কি? আমার বিরুদ্ধে কাফেরের ফতোয়া দিল, আবার হ্যান্ডবিল চাপাইলো। পরে আমার কিছু লোক করে, হুজুর এই সমস্ত লোকের আপনি গুরুত্বই দিবেন না কেন? কি কত বড় খারাপ মানুষ যে এই চিন্তা করছে, ওলুল্লাহ আশিকির বিরুদ্ধে যদি আমি ফতোয়াটা দিতে পারি, তাইলে বাংলার মানুষ মনে করবো আমি জানি কত বড় আলেম। এই কথা কন্যা কে লিগা যে আশিকির বিরুদ্ধে যে বেলায় ফতোয়া দিছে গো, এই বেলা না জানি কত বড় গো। এখনো সেই হুজুর ওইভাবেই আছে, এখনো সেই ছোটই আছে। কারণ কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিসে যা আসছে হিংসা এবং রিয়ার ব্যাপারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমে হাদিসে মুবারাকা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মুবারকে বলেছেন, হিংসা এবং রিয়া এমন একটা ব্যাধি, এই ব্যাধিতে মানুষের নেকগুলা আগুনে যেমন লাকড়ি পোড়ায়া শেষ করে দেয়, মানুষের হিংসা অহংকারে রিয়ায় নেকগুলি এইরকম পোড়ায়া ছাই করে দেয়। নাউজুবিল্লাহ বলুন। তাই বাবারা বুঝছেন নি ব্যাপারটা? তা আব্বাদেরকে বললাম, তোমরা যারা ইউটিউব চালাও বাবা, এটা ভালো একটা ব্যবসা বর্তমানে, মাশাআল্লাহ, এটা আমি জানি, আপনারা অনেকে জানেন, ভালো একটা ব্যবসা। ওরা করুক, আমাদের সুন্নি ছেলে, এটা ওদের দরকার, ওদের টাকা থাকলে তোরা সুন্নিয়াতের খেদমত করতে পারবে, ঠিক কিনা? সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।